রিকশা তিন চাকার এক রং বেরঙের যান, ব্যস্ত নাগরিক জীবনের এক অপরিহার্য বাহন। শহরে জীবনের রাস্তাঘাটের অধিকাংশই এর দখলে থাকে। বাংলাদেশের রাজধানী ঢাকা কিন্তু রিকশার রাজধানী হিসেবেও বেশ পরিচিত। রিকশা ছাড়া নাগরিক জীবনের কথা যেন বাংলাদেশে কল্পনা করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসার স্থলযান এ রিকশা, হয়তোবা আয়ের একমাত্র উৎস। মধ্যবিত্তদের স্বাদ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয়। রিকশার ইতিহাস বাংলাদেশ ছাড়াও চীন, জাপান, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ফ্রান্স সহ ইউরোপের বিভিন্ন দেশে এর চলাচল চোখে পড়ে। রিকশার উদ্ভব হয় 1865 থেকে 1869 সালের মাঝামাঝি। পালকির বিকল্প হিসেবে এর উত্থান। প্রথম কে এই বাহনের প্রচলন করেছিলেন তা নিয়ে রয়েছে নানাজনের নানা মত। সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হল জোনাথ স্কবি নামের একজন মার্কিন নাগরিক, যিনি মিশনারি হিসেবে কাজ করতেন। তিনি 1869 সালে রিকশা উদ্ভাবন করেন। বাংলাদেশে রিকশার আগমন জাপান থেকে রিকশা সরাসরি বাংলায় প্রবেশ করেনি, বরং দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর তুলনায় অনেক পরে এই দেশে আগমন ঘটিয়েছে যানটি। ইতিহাস ঘেঁটে যতদূর জানা যায়, বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে আগে রিকশার চল শুরু হয় চট্টগ্রামে 1919 সালের দিকে। ঢাকার রাজপথ দখল করে এই যানটি 1938 সালে। অর্থনীতিতে রিকশা দেশের 374 বিলিয়ন টাকার মতো অবদান রাখে। এই টাকা সরাসরি 15 লক্ষ রিকশা চালকের সংসারে এবং রিকশাকে ঘিরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন জীবিকার সঙ্গে জড়িত। দেশের প্রখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন, রিকশাই যোগাযোগ খাত থেকে অর্থনীতিতে সবচেয়ে বেশি টাকার যোগান দিয়ে থাকে। রিকশা শুধু কিন্তু একটা শিল্প নয়, এই ব্যবসার সঙ্গে ছোট বড় 41 ধরনের ব্যবসা জড়িত। বাংলাদেশের রিকশার সংখ্যা 1980 সালে সারা বিশ্ব প্রায় 40 লাখের মতো রিকশা ছিল। 1941 সালেও ঢাকায় রিকশার সংখ্যা ছিল মাত্র 37টি। 1947 সালে তা বেড়ে দাঁড়ায় 181টিতে। বর্তমানে ঢাকাতে শুধু 3 থেকে 7 লাখ রিকশা রয়েছে। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্যানুসারে ঢাকায় কমপক্ষে 5 লক্ষাধিক রিকশা চলাচল করে এবং ঢাকার 40% মানুষই রিকশায় চলাচল করে। রিকশার ঐতিহ্য আমাদের দেশে অনেক রিকশার পিছনেই এক ধরনের পেইন্টিং বা চিত্র আঁকানো থাকে। এটি বাংলাদেশের সংস্কৃতিতে একটি বিশেষ জায়গা দখল করে আছে। এই রিকশা চিত্রগুলো আমাদের গর্বের বিষয়। 1950-এর দশকে বাংলাদেশের রিকশা চিত্রের প্রচলন শুরু হয়। রিকশা চিত্রে ফুল, ফল, পশু, পাখি, নদী, নালা, প্রকৃতি, এমনকি জনপ্রিয় নায়ক নায়িকাদের ছবিও আঁকানো হয়ে থাকে। কখনো কখনো রিকশা চিত্রে রিকশা চালকের ধর্মীয় বিশ্বাস বা সামাজিক কোনো বক্তব্য প্রতিফলিত হয়। 2011 সালে বাংলাদেশে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনের সময়ও বাংলাদেশের রিকশার ঐতিহ্য বেশ ভালোভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা হয়। সেখানে প্রতিটি দলের অধিনায়করা রিকশায় করে মাঠে উপস্থিত হন। বিষয়টি বেশ প্রশংসিত হয়। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসের 2015 সালে রিকশাকে তাদের বইয়ে স্থান দেওয়া হয়। রিকশা নিয়ে বিতর্ক ঢাকার যানজট অসহনীয়, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু রিকশার কারণে যে এই যানজট প্রমাণ করা দুঃসাধ্য ব্যাপার, এই তত্ত্ব বিদেশি সাহায্য সংস্থাও জোরালো যুক্তি দিতে পারেনি। রিকশা তুলে না দিলেও পর্যায়ক্রমে রিকশা হয়তো এমনিতেই উঠে যাবে, কারণ পায়ে চালিত রিকশার বিকল্প হিসেবে আবির্ভাব হয়েছে ব্যাটারি চালিত অটোরিকশা। হয়তো প্রযুক্তির ছোঁয়ায় বদলে যাবে এই বাহনটি। রিকশা সারা জীবন চলবে এমন যুক্তিও দেওয়া যায় না। যানজট কমাতে মাঝে মাঝে রিকশা তুলে দেওয়ার দাবিও উঠছে, কিন্তু বর্তমান সময়ে লক্ষ লক্ষ রিকশা চালক কী করে জীবন ধারণ করবেন, চিন্তাটা বিবেচনায় নেওয়া জরুরি। শহরে সুবিধাপ্রাপ্ত শিক্ষিত শ্রেণীর আংশিক যৌক্তিক ও আংশিক কল্পনা মিশ্রিত মতামত দিবেন। তারা গ্রামে ফিরে যাবেন, চাষাবাদ করবেন। কে বুঝাবে যে গ্রামে কর্মসংস্থানের ব্যবস্থা থাকলে তারা পেটের দায়ে ঢাকায় আসতো না। পেটের দায়ে যারা রিকশার প্যাডেল মেরে জীবন ধারণ করেন, তারাও এদেশের মানুষ। তাদের কর্মহীন করার আগে বিকল্প ব্যবস্থা ভেবে নিতে হবে। রিকশা একটি পরিবেশ বান্ধব বাহন। রিকশা কোনো রকম বায়ু দূষণ ঘটায় না। এছাড়াও বহু মানুষ রিকশা চালিয়ে বা তৈরি ও মেরামত করে তাদের জীবন জীবিকা চালিয়ে থাকে। এই প্রাচীন বাহনটি বাংলাদেশের ঐতিহ্য।
এর আবেদন কমার বদলে দিনকে দিন মানুষের মাঝে এর চাহিদা বেড়েই চলেছে। যানবাহনগুলোর মাঝে রিকশাকে বেশ নিরাপদ হিসেবেই বিবেচনা করা হয়। সবাই সচেতন হলে হয়তো একদিন রিকশা শিল্পেরও সুদিন ফিরিয়ে আনা সম্ভব। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি বাংলাদেশের রিকশার ইতিহাস, ঐতিহ্য ও এই শিল্পের সঠিক তথ্য উপস্থাপন করতে। কোথাও কোনো তথ্যগত ভুল কিংবা আপনার পরামর্শ থেকে থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। নিশ্চয়ই আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।